হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। ডাব্লিউবিপিএসসি যে ফুড এসআই পরীক্ষা নিয়েছিল তার অফিসিয়াল অ্যান্সার কি এবং তার সাথে সাথে প্রশ্নপত্র ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। কেননা তোমরা জানো যে প্রশ্নপত্র পরীক্ষার্থীদের হাতে দেওয়া হয়নি। তো তোমরা এখানে দেখে নাও, এটা তোমরা দেখতে পাচ্ছ ফিফথ সেশন এর প্রশ্নপত্র, যার এ সিরিজ, কোয়েশ্চেন বুকলেট সিরিজ এ। তো তোমাদেরকে এই যে প্রশ্ন, এই প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে দেখাই, পুরো ভিডিওটি তোমরা দেখে নাও। দেখো, 1 নম্বর প্রশ্ন, নিচের গ্যাসগুলির মধ্যে কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? CO2, CH4, O2, CFC। এটা উত্তর হবে অপশান সি, O2 অর্থাৎ অক্সিজেন। তারপর দেখো, নিম্নলিখিত পত্রিকাগুলির মধ্যে রাজা রামমোহন রায় কর্তৃক প্রকাশিত পত্রিকাটি হলো কোনটি? এটা উত্তর হবে অপশান এ, সংবাদ কৌমুদী। ছিল অপশান এ হিন্দু পেট্রিয়ট, সন্ধ্যা, দ্য এনকোয়ারার। এটা উত্তর হবে সংবাদ কৌমুদী। তারপর 3 নম্বর প্রশ্নটা দেখো, মানব শরীরের মস্তিষ্কের কাজ হলো কি? চিন্তন, হৃদস্পন্দনকে নিয়ন্ত্রণ করা, দেহের ভারসাম্যকে নিয়ন্ত্রণ করা, উপরিউক্ত সবগুলো কাজ করা। এখানে সবগুলো কাজই হচ্ছে মস্তিষ্কের কাজ। তারপর দেখো, ভারতের সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতির নাম কি? রঞ্জন গগৈ, NV রমন, ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়। এদের মধ্যে কেউই নন। এটা উত্তর হবে অপশান সি, ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড় অর্থাৎ DY চন্দ্রচূড়। তারপর দেখো, কোন মুঘল বাদশাহ আলমগীর উপাধি গ্রহণ করেছিলেন? আকবর, জাহাঙ্গীর, ঔরঙ্গজেব, শাহজাহান। এটা উত্তর হবে অপশান সি, ঔরঙ্গজেব। এবার দেখো অঙ্ক, ত্রৈমাসিক অন্তর্দেয় বার্ষিক 20% হারে 1600 টাকা কিছু সময়ে সুদে আসলে এত টাকা হয়, সময়ের পরিমাণ কত? উত্তর হবে 9 মাস। আমি পরবর্তী ভিডিওতে ফুড এসআই যে সমস্ত অঙ্ক এসেছে সেই অঙ্কগুলো নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। অঙ্কগুলো আমি সমাধান করে দেখাবো তোমাদের সামনে। তারপর 7 নম্বর প্রশ্নটা দেখে নাও। অঙ্কটা পিতা পুত্রের বয়স থেকে অঙ্ক দিয়েছে। এটা উত্তর হবে অপশান সি, 45 বছর। তারপর দেখো, এখানে একটা ভগ্নাংশের অঙ্ক দিয়েছে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে 13/17 অপশান এ। তারপর দেখো, এটা একটা অঙ্ক দিয়েছে এই সময় দূরত্ব থেকে। এটার উত্তর হয়ে যাবে অপশান বি, 700 সেমি। তারপর দেখো, প্রাচীন ভারতে গান্ধার শিল্পকলা বিকশিত হয়েছিল যে রাজার রাজত্বকালে তিনি হলেন কে? অশোক, কনিষ্ক, হর্ষবর্ধন, ধর্মপাল। এটা উত্তর হবে অপশান বি, কনিষ্ক। তারপর দেখো, একটা অঙ্ক প্রশ্ন, এক ব্যক্তির বয়স তার 2 ছেলে মেয়ের বয়সের সমষ্টির দ্বিগুণ। 20 বছর পর তার বয়স হবে ছেলে মেয়েদের বয়সের সমষ্টির সমান। ওই ব্যক্তির বয়স হলো কত? উত্তর হবে অপশান সি, 40 বছর। দেখো, তোমাদেরকে যে উত্তরগুলো আমি দেখাচ্ছি, এই উত্তরগুলো হচ্ছে অফিসিয়াল অ্যান্সার কি থেকে নেওয়া। অফিসিয়াল অ্যান্সার কি অনুযায়ী উত্তরগুলো আমি বলে দিচ্ছি, আর এগুলোই উত্তর হবে। যদি তোমাদের তাও যদি কনফিউশন থাকে, কোনো উত্তরে যদি সন্দেহ থাকে, তাহলে তোমরা এই দেখো কি বলা হয়েছে, যদি কোনো ডাউট থাকে। দেখো, অ্যান্সার কি টু দ্য MCQ পেপার অফ দ্য এক্সামিনেশন ডিটেলস হুইচ আর প্রোভাইডেড in the following table is hereby published for information and guidance of candidate. They are advised to compare the answer key with the question paper very carefully and indicate the text booklet series and serial numbers of question regarding which they had any doubt, if any, to the notice of the commission by accessing the link at a link and populating the relevant details between 28/3/2024 and 3/4/2024। ঠিক আছে, তাহলে তোমরা দেখলে। এবারে দেখো, আমি উত্তরগুলো পরপর বলছি। দেখো, তারপর দেখো, মিথানোইক অ্যাসিড থাকে কিসে? টক দুধে, তেঁতুলে, কমলালেবুতে, পিঁপড়ের হুলে। এর উত্তর হবে অপশান ডি, পিঁপড়ের হুলে। তারপর দেখো, নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি গান্ধীজি সম্পর্কে প্রযোজ্য নয়? তিনি পৃথক নির্বাচক মণ্ডলীর বিষয়কে সমর্থন করতেন, তিনি ডান্ডি অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন, তিনি অসহযোগ আন্দোলনের সূত্রপাত করেছিলেন, তিনি গোল টেবিল বৈঠকে যোগদান করেছিলেন। তাহলে দেখো, BCD সবগুলো কিন্তু গান্ধীজি সম্পর্কে প্রযোজ্য, কিন্তু অপশান এ যেটা, সেটা প্রযোজ্য নয়। তারপর দেখো, কিছু সংখ্যক ছাত্রের গড় ওজন 55 কেজি, তাদের মধ্যে 20 জনের গড় ওজন 60 কেজি এবং বাকি ছাত্রদের গড় ওজন 51 কেজি। তাহলে মোট ছাত্রের সংখ্যা কত? এটা উত্তর হবে অপশান ডি, 45। এবারে দেখো, একটা মিশ্রণ থেকে অঙ্ক দিয়েছে। এই মিশ্রণের অঙ্কের উত্তর হবে অপশান ডি, 5:9। তারপর দেখো, একটা আয়তক্ষেত্রের অঙ্ক দিয়েছে।
এই অঙ্কটার উত্তর হয়ে যাবে অপশান বি 165। তারপর দেখো এক ফল বিক্রেতা কিছু সংখ্যক কলা ক্রয় করে, সে যে দামে 6টি কলা ক্রয় করে সেই দামে 5টি কলা বিক্রি করে, লাভ ক্ষতির অঙ্ক দিয়েছে। এখানে উত্তর হয়ে যাবে অপশান এ 20%। তারপর দেখো এটা টাকা পয়সার অঙ্ক দিয়েছে, এটা উত্তর হয়ে যাবে অপশান বি 2:5:12। তারপর দেখো বিক্রমাদিত্য উপাধি কে গ্রহণ করেছিলেন, এটা উত্তর হবে অপশানে আছে প্রথম চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত মৌর্য, সমুদ্রগুপ্ত। এটা উত্তর হবে অপশান বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তারপর দেখো এখানে দুটি সংখ্যার যোগফল 150, তাদের গসাগু হলো 15, সংখ্যা দুটি কত, উত্তর হবে অপশান ডি 45 ও 105। দ্য এন্ড অফ হিস্ট্রি কে রচনা করেছিলেন, উত্তর হবে অপশান বি ফ্রান্সিস ফুকুয়ামা। তারপর দেখো এটা একটা অঙ্ক, এই অঙ্ক সময় দূরত্ব থেকে, এটার উত্তর হবে অপশান বি 9 কিমি। তারপর দেখো এই অঙ্কটা দেখো, এই অঙ্কের উত্তর হয়ে যাবে অপশান এ 100 দিন। তারপর দেখো তারপর আরেকটি অঙ্ক আছে, এই অঙ্কটা হয়ে যাবে অপশান এ 30। দেখো এবারে একটা চোর পুলিশের অঙ্ক দিয়েছে, এটার উত্তর হয়ে যাবে অপশান ডি 12:5। তারপর দেখো ভারতের জাতীয় মানবাধিকার কমিশন কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়, উত্তর হবে অপশান বি 1993। তারপর দেখো এদের মধ্যে কে কে রামন ম্যাগসাসাই পুরস্কার লাভ করেছিলেন, আশাপূর্ণা দেবী, অনিতা অগ্নিহোত্রী, মহাশ্বেতা দেবী, বাণী বসু। এর উত্তর হবে অপশান সি মহাশ্বেতা দেবী। তারপর দেখো সর্দার সরোবর বাঁধ যে নদীর উপর নির্মিত সেটি হলো কি, সর্দার সরোবর বাঁধ নর্মদা নদীর উপর নির্মিত। তারপর দেখো অঙ্ক একটা, তিনটি ধনাত্মক সংখ্যার অনুপাত 2:3:5 এবং তাদের বর্গের যোগফল 950, তাহলে সংখ্যা তিনটি হলো কত, এটা উত্তর হয়ে যাবে অপশান সি 10, 15, 25। তারপর দেখো দ্য কেশরী প্রকাশ করেছিলেন কে, মহাত্মা গান্ধী, ভগৎ সিং, বাল গঙ্গাধর তিলক, বি.আর. আম্বেদকর। উত্তর হবে বাল গঙ্গাধর তিলক। তারপর দেখো একটি 2 অঙ্কের সংখ্যা তার অঙ্কগুলির যোগফলের 4 গুণ থেকে 6 বেশি, যদি অঙ্ক দুটি স্থান পরিবর্তন করে তাহলে মূল সংখ্যাটি 9 বৃদ্ধি পায়, সংখ্যাটি হলো কত, এটা উত্তর হবে 34। আমি পরবর্তী ভিডিওতে অঙ্কগুলোর সমাধান করে দেখাবো তোমাদের। তারপর দেখো একটি 3 অঙ্কের সংখ্যা, এই প্রশ্নটা দেখে নাও, এটার উত্তর হবে অপশান সি 99। তারপর দেখো সালিম আলী হলেন একজন বিখ্যাত কি পক্ষীবিদ। এবারে দেখো আরেকটি অঙ্ক, এই অঙ্কটির উত্তর হবে অপশান সি 5900 টাকা। তারপর দেখো ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে নিয়োগ করেন, এটা উত্তর হয়ে যাবে ভারতের রাষ্ট্রপতি। তারপর দেখো একটি অঙ্ক আছে, এই অঙ্কটির উত্তর হবে 1280। তারপর আরেকটি অঙ্ক, এই অঙ্কটির উত্তর হবে অপশান এ 12 কিমি পার ঘন্টা। তারপর দেখো সিন্ধু সভ্যতার বন্দর কোথায় অবস্থিত ছিল, চানহুদারো, লোথাল, কালিবঙ্গান, বানুয়ালি। এর উত্তর হবে অপশান বি লোথাল। এবার দেখো আরেকটি অঙ্ক, এই অঙ্কটি ভীষণ ইম্পর্টেন্টও বটে, এই অঙ্কের উত্তর হবে অপশান সি 400। তারপর দেখো পাতিলেবুর মধ্যে যে অ্যাসিড থাকে সেটি হলো কি, এটা উত্তর হবে দেখো ল্যাকটিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। এটা উত্তর হবে সাইট্রিক অ্যাসিড। দেখো এবারে এই অঙ্কটি অনুপাত থেকে অঙ্ক দেওয়া হয়েছে, 3টি সমান পাত্রে দুধ ও জলের অনুপাত 3:1, 5:3, 9:7, যে পাত্রে জলের তুলনায় দুধ বেশি, এটা উত্তর হবে অপশান ডি প্রথম পাত্র। তারপর দেখো একটা লাভ ক্ষতির অঙ্ক দিয়েছে, এটা উত্তর হয়ে যাবে অপশান সি 270 টাকা। তারপর দেখো ঘড়ির অঙ্ক, ঘড়িতে 12টা 10 যখন বাজে, রাত 12টা 10, তখন ঘন্টা কাটা মিনিটের কাটার মধ্যে কত কোণ উৎপন্ন হবে, উত্তর হবে 60 ডিগ্রি। তারপরে প্রশ্নটা দেখো, এটা উত্তর হয়ে যাবে অপশান এ। তারপর উইংস অফ ফায়ার বইটি কার আত্মজীবনী, এর উত্তর হবে অপশান সি এপিজে আব্দুল কালাম। তারপর দেখো নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যে রাওয়াতভাটা পরমাণু শক্তি কেন্দ্র অবস্থিত, এটা উত্তর হবে অপশান ডি রাজস্থান। তারপর দেখো এটা একটা অঙ্ক, এটার উত্তর হয়ে যাবে অপশান এ 5। তারপর 48 নম্বর দেখো এর মধ্যে রাসায়নিকভাবে নিষ্ক্রিয় কোন গ্যাস যা আমাদের বায়ুমণ্ডলে রয়েছে, এটা উত্তর হবে অপশান ডি আর্গন। তারপরে অঙ্কটা দেখো, এর অঙ্কের উত্তর হবে অপশান ডি 44। তারপরে একটি অঙ্ক আছে, এটার উত্তর হয়ে যাবে অপশান ডি 149। তারপর দেখো বাবা আমতে ভারতে কোন আন্দোলনের সাথে যুক্ত, বাবা আমতে নর্মদা বাঁচাও আন্দোলনের সাথে যুক্ত। তারপরে অঙ্কটা দেখো, এটার উত্তর হবে অপশান এ 6 লিটার ও 4 লিটার। তারপর জিম করবেট জাতীয় উদ্যান কোথায় অবস্থিত, এটা উত্তর হবে
দেখো অপশান ভালো করে লক্ষ্য করো, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, কেরালা। উত্তর কিন্তু হবে কি উত্তরাখণ্ড। দেখো প্রাচীন ভারতের কোন যুগকে সুবর্ণযুগ বলে চিহ্নিত করা হয়? উত্তর হবে অপশান ডি গুপ্ত যুগ। তারপর নিচের রচনাগুলির মধ্যে কোনটি কালিদাসের লেখা নয়? অভিজ্ঞান শকুন্তলম, মুদ্রা রাক্ষসম, রঘুবংশম, কুমার সম্ভবম। এটা উত্তর হবে অপশান বি মুদ্রা রাক্ষসম। সিংহ সংরক্ষিত হয় ভারতের কোন জাতীয় উদ্যানে? উত্তর হবে অপশান বি গির। আমাদের খাদ্যে আয়োডিনের অভাব হলে কোন রোগটি দেখা যায়? এর উত্তর হবে অপশান বি গয়টার। তারপর দেখো নিম্নলিখিত উদাহরণগুলির মধ্যে কোনটি লৌহ গঠিত ধাতু? এর উত্তর হবে অপশান ডি নিকেল। তারপরে একটি অঙ্ক আছে, এর উত্তর হবে দেখো অপশান এ। তারপর কোন ভিটামিনের অভাবে শিশুদের রিকেট রোগ হয়? এটা উত্তর হবে অপশান ডি ভিটামিন ডি। কেন্দ্র রাজ্য যুগ্ম তালিকা বা সমবর্তী তালিকাভুক্ত বিষয়ের মধ্যে আছে কি শিক্ষা? অপশান ডি। তারপর স্বাধীন ভারতের প্রথম বিদেশমন্ত্রী কে ছিলেন? এটা উত্তর জওহরলাল নেহেরু। তারপর দেখো একটা অঙ্ক আছে ঘন্টা পড়ার অঙ্ক, এটা উত্তর হবে অপশান এ 10 সেকেন্ড। এবারে দেখো নীরব বসন্ত গ্রন্থটির লেখককে? এটা উত্তর হচ্ছে অপশান এ র্যাচেল কার্সন। তারপর একটা দেখো শতকরার অঙ্ক, এটা উত্তর হবে অপশান বি 1%। তারপর আরেকটি অঙ্ক আছে, অঙ্কটা দেখে নাও তোমরা, এটা উত্তর হবে অপশান বি। তারপর আরেকটি অঙ্ক দিয়েছে, এটার উত্তর হবে অপশান বি 5/9। তারপর দেখো আরেকটি নৌকা স্রোতের অঙ্ক, এটা উত্তর হবে অপশান সি 25 কিমি/ঘন্টা। ভারতে কোন গভর্নর জেনারেলের সময়কালে 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ ঘোষিত হয়েছিল? এটা উত্তর অপশান এ লর্ড কার্জন। তারপর দেখো সময় দূরত্ব থেকে ট্রেনের অঙ্ক, উত্তর হবে 79.2 কিমি/ঘন্টা। তারপর দেখো বিভাজ্যতার অঙ্ক, এটা উত্তর হবে অপশান ডি। তারপর আরেকটি অঙ্ক আছে, এটা উত্তর হবে অপশান এ। ভারতে ইনফরমেশন টেকনোলজি বা তথ্য প্রযুক্তি আইন পাস হয়েছে কত সালে? 2000 সালে। বিশ্ব পরিবেশ দিবস কোন দিনটিকে বলা হয় বা কোন দিন পালিত হয়? 5ই জুন। তারপর এই অঙ্কটা দেখো, এই অঙ্কের উত্তর হবে অপশান সি 91/19। তারপর দেখো শতকরার অঙ্ক, এটা উত্তর হবে অপশান ডি 33.1/3। নীল বিদ্রোহ 1859-60 সালে হয়েছিল কোথায়? এটা উত্তর হচ্ছে অপশান এ বাংলায়। তারপরে অঙ্কটা দেখো, এটার উত্তর হবে অপশান সি 180। তারপর আরেকটি অঙ্ক আছে টাকা পয়সা থেকে, এটা উত্তর হবে অপশান এ 16। তারপর দেখো মানুষের চোখের যে অংশটি চোখে আলো প্রবেশ করতে দেয় সেটি হলো কি? অক্ষিতারা, অপশান বি। তারপর দেখো একটি অঙ্ক, এটা উত্তর হবে অপশান বি 5000 টাকা। তারপরেও আরেকটি অঙ্ক, এটা উত্তর হবে অপশান সি 2280 টাকা। এবারে দেখো একটি অঙ্ক আছে সময় কার্য থেকে, এটা উত্তর হবে অপশান সি 120 দিন। তোমাদেরকে অঙ্কের যে প্রশ্নগুলি দেখছো তোমাদের অঙ্কের সমাধান নিয়ে একটি ভিডিও তুলে ধরবো তোমাদের সামনে। তারপর দেখো ঝুম্পা লাহিড়ী হলেন একজন বিখ্যাত কি লেখিকা? তারপর দেখো প্রাচীন ভারতের নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন কারা? এটা হচ্ছে গুপ্ত সম্রাটরা। তারপর নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে বন্দে মাতরম গানটি রচনা করেছিলেন? এটা উত্তর হবে অপশান বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তারপর দেখো ময়ূরভঞ্জের লোহাকড়ি খনি অবস্থিত যে রাজ্যে সেটি হলো কি? এটা উত্তর উড়িষ্যা। তারপর দেখো অঙ্কের প্রশ্ন একটি, এটা উত্তর হবে অপশান সি 30। তারপর আরেকটি অঙ্ক লাভ ক্ষতি থেকে, এটা উত্তর হচ্ছে অপশান বি 200 টাকা। তারপর দেখো 90 নম্বর প্রশ্ন, এটি উত্তর হবে এই অপশান বি। তারপর দেখো মকবুল ফিদা হোসেন একজন বিখ্যাত ভারতীয় চিত্রশিল্পী, অপশান বি। তারপর দেখো বিহু কোথাকার লোকনৃত্য? আসাম, অপশান ডি আসাম। তারপর দেখো লোকটাক হলো একটি কি? এটা উত্তর হবে অপশান সি হ্রদ। অর্জুন পুরস্কার প্রদান করা হয় কিসের জন্য? ক্রীড়ায় কৃতিত্বের জন্য। তারপর নিচের উপাদানগুলির মধ্যে কোনটি লোহের আকরিক নয়? বক্সাইট, হেমাটাইট, ম্যাগনেটাইট, সিডারাইট। এটা উত্তর হবে অপশান এ বক্সাইট। বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক। তারপর কোন 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 215 দ্বারা বিভাজ্য? এটা উত্তর হবে অপশান সি। তারপর দেখো কথাগুলি মূলত ভারতের কোন রাজ্যের নৃত্য? এটা উত্তর হবে অপশান ডি কেরালা। দেখো এবার 98 নম্বর প্রশ্ন, নিম্নোক্তগুলির মধ্যে কোনটি একটি উদ্ভিদ হরমোন? এটা উত্তর হবে সাইটোকাইনিন। দেখো আমি তোমাদের সামনে এই
প্রশ্নের উত্তরগুলি তুলে ধরছি। যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতির জন্য আমার চ্যানেলে যুক্ত হও এবং অন্যান্য চাকরি পরীক্ষার নোটিফিকেশান পাওয়ার জন্য আমার চ্যানেলে যুক্ত হয়ে যাও। যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। দেখো, জাতিসংঘের প্রধান কার্যালয় অবস্থিত হলো কোথায়? অপশান এ, নিউ ইয়র্কে। তারপর দেখো এই সময় কার্যের একটি অঙ্ক, এই অঙ্কটার উত্তর হবে অপশান এ, 140 দিন। তোমাদের সামনে ফুড এসআইয়ের 5th শিফটের প্রশ্ন উত্তরগুলো আমি তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং কমেন্ট করবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। এখনকার মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।